ইয়াহু বন্ধুরা, চলে আসলাম নতুন একখান ব্লগ ভিডিও নিয়ে, কুকিং ব্লগ। এই যে আজকে বানিয়ে ফেললাম হচ্ছে চিকেন চাউমিন আর চিকেন ফ্রাই। হ্যাঁ, এই যে দেখো মুরগি ফোড়া, কি মজা, ইয়ামি। চলো শুরু করা যাক। এই যে দেখো, প্রথমে মুরগিগুলোকে কেটে ধুয়ে বিভিন্ন মশলার সাথে এই যে সুন্দর করিয়া মাখাতে হবে। মাখিয়ে অবশ্যই এটার একটু কুচি কুচি দিয়ে লইছি, এর লেগে সুন্দর মশলা ঢুকবো। আর এই যে দেখো 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে হচ্ছে এই যে দেখো, ওরি বাবারই মনে হয় কামড় দিব। এই যে ড্রাগন লুডুস কেমন জানি লাগবে, আল্লাহ জানে, খাইতে দেখতে তো কিনা লাগতেছে। আচ্ছা যাই হোক, এই যে মোটা লুডুস, এগুলাকে এখন আমরা এদিকে কই বলে চাউমিন, মোটা লুডুস আমরা কই। যাই হোক, এখন দেখা যাক কিভাবে এটা রান্না করা হয়। এটাকে এই যে দেখো সিদ্ধ করে নিতে হবে। ভালো করে, একটু পুরাপুরি সিদ্ধ করা যাবে না, একটু তেল দিয়ে নিতে হবে, যাতে এইখানে হচ্ছে আডা না হয়ে যায়, লেটকে পেটকে না হয়ে যায়, আডা রুটি না হয়ে যায়। এর জন্য একটু তেল দিয়ে নিতে হবে। তারপরে এটাকে এত বেশি নাড়া যাবে না, লাড়াচাড়া করলে বেশি এটা ভর্তা হয়ে যাবে। যখন দেখা যাবে যে এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন এটাকে তুলে ফেলতে হবে। আর আমি কেটে রেখেছি হচ্ছে পেঁয়াজ আর সবজি টবজি কী লাগবে, তা আমি জানি না। আমার আজকে মাস্টার শেফ কে, সে তাকে আমরা পরিচয় করাই দেবো একটু পরে। রান্নাটা কিন্তু আমি রান্ধি নাই, রান্নাটা একটা বিশেষ রাঁধুনি রেঁধেছে, এর জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে তাকে দেখার জন্য। হ্যাঁ, এই যে দেখেন মাস্টার শেফের হাত সুন্দর করে সে ধুইতেছে, ওই ভালো করে ধুই, সাবার বালি টালি জানি না থাকে, ময়লা জানি না থাকে। আর এই যে আমরা ব্যবহার করব হচ্ছে সস। এটা হচ্ছে চিলি সস, আমার হচ্ছে বনু বানিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে কি ওয়েস্টার্ন না ফোস্টার্ন সস, তারপরে টমেটো সস, তারপরে হচ্ছে সয়া সস, অনেক পদের সস লাগবে। এই সসগুলো রেডি করে রাখলাম। এই সসটা হচ্ছে আমার বোনে বানিয়ে দিয়েছে, নিজের হাতে বানানো সস। একদিন দেখাই দিব কীভাবে বানায়। এখন চলুন তাহলে আমরা শুরু করি। এই যে দেখুন, আজকের আমাদের মাস্টার শেফ বাংলাদেশ, সে হচ্ছে আমার গুণধর ছোট ভাই স্মার্ট। এই দেখেন মাস্টার শেফের নিচের অর্ধেক নাই, উপরে একটু সেকেন্ড করে লইছে। যাই হোক, দেখাই দেওয়ার জন্য দুঃখিত। হ্যাঁ, এখন আমরা চলে যাব মূল রান্নায়। জি মাস্টার শেফ, এখন সে লবণ দিয়ে দিচ্ছে একটু। লবণ ছাড়া কিন্তু মজা লাগবে না, লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। এখন এই যে দেখেন, মাংসগুলারে কুটি করে কেটে যেটা এখানে দিবেন, সেগুলো হচ্ছে কুটি করে কেটে ধুয়ে নিতে হবে। ধুয়ে এখানে সস দিয়ে দিতে হবে। এই যে দেখেন কী সস দিচ্ছে, এটা আমি করতেও পারি না। আচ্ছা যাই হোক, বলতে পারি কিন্তু ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এই যে সসগুলো দেখালাম, সেই সসগুলো দিয়ে দিতে হবে। এখন সবগুলো একটু করে মুখের মধ্যে নিয়ে, চামিচ থাকলে চামিচেও নিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে কোনো চামিচ নাই, এর জন্য আমার ভাই এটা দিয়ে দেওয়া শুরু করেছে। সে হলো স্মার্ট ফোলা, সে সব পারে। স্মার্ট ফোলা এখন এই যে ডাইলা সব কিছু দিয়ে এখন এটাকে মাখাইয়া কষলায় মাখাইয়া নিবে। তাকে বলেছিলাম সে যেন ওই যে সেই কাজ করে এসে ভালো করে হাত দিয়ে নেয়, নাহলে কিন্তু খাইবো না। হাত দিয়ে বলে নিছে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধর পরে এইগুলো আমি দিয়ে দিব হচ্ছে পানিতে, ঠান্ডা করার জন্য। হ্যাঁ, সুন্দর করে ঠান্ডা পানিতে দিতে হবে, এবং একটু বরফ পানিতে দিতে হবে, যাতে সে নিজে রান্না হওয়া বন্ধ করে দেয়। আর হাতের ভিতরে তেল নিয়ে একটু এটাকে মাখাইয়া নিতে হবে, বাংলা ভাষায় কই। হ্যাঁ, মাখাইয়া নিতে হবে, যাতে একটার সাথে আরেকটা টাচ করে না লেগে যায়, ঠিক আছে। আর যদি তেলটা না দেন, তাহলে একটার সাথে একটা জড়ায় ঘড়ায় শুয়ে থাকবে, তাদেরকে আর ওঠানো যাবে না, তাই না? এখন আমরা যেইটা হচ্ছে চাউমিনে দিব, সেটার জন্য একটু একটা সস তৈরি করে নিলাম, মানে মশলা। এই সস টস দিয়া আর একটু ম্যাগি মশলা দিয়া কী জানি দিল, একটু লেবুর রস দিয়া এটার মধ্যে, হ্যাঁ, একটা সস তৈরি করে নিলাম এই মশলার। সুন্দর হয়েছে, তো দেখা যাক তারপরে সে কী করে। সুন্দর হয়েছে, ফ্লেভারটাও খুব ভালো এসেছে। সে কাউকে যেতে দেবে না, সে নাকি একলা এটা আবার কী দেয়, একটুখানি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার কিন্তু কেনা কর্নফ্লাওয়ার না, এটা হচ্ছে নিজের হাতে বানানো কর্নফ্লাওয়ার। চলুন রান্না শুরু করা যাক। এই যে 2খানা থেকে 4টা ডিম সুন্দর করিয়া ভেঙে ঝুরা করে নিতে হবে। আর এদিক দিয়ে ওইটা উঠিয়ে তারপরে মাংসগুলো ভেজে দামা করে নিতে হবে। এরপর দিব হচ্ছে রসুন কুচি করে, তারপরে দিতে হবে পেঁয়াজ ভাঙ্গা চুরা সুন্দর করে। এই পেঁয়াজ ভাঙ্গা চুরা দেওয়ার পরে দুয়ারে সর, এই যে একটা পেঁয়াজ আনামি রয়ে গেছে। আচ্ছা যাই হোক, গোটা দিয়ে সে সরাই দিতে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। যাই হোক, পেটে চলে গেলে এটা গলে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা দিব হচ্ছে যেই যে মাংস আর হচ্ছে ডিম ভেজে রেখেছিলাম, সেগুলা কপত করে ঢেলে দিব। গপত করে ঢেলে দিয়ে তারপরে কুপুত করে নেড়ে দিব। এই যে লাড়াচাড়া করো সুন্দর করে। হ্যাঁ, সেই কিন্তু রাঁধছে, আর কাউকে ধরতেও দিচ্ছে না। সে অবশ্যই রান্না ভালো পারে, মোটামুটি আর কি। কইলে আবার দামাক বেড়ে যাবে, লিগে কই না। আচ্ছা যাই হোক, এই যে তারপরে লাড়াচাড়া করছে সুন্দর করিয়া। তারপরে সবজিগুলো ঢেলে দেওয়ার পরে এখন গলার মধ্যে জানি কী হয়েছে। যাই হোক, এখন কথা বলা লাগবেই, নাহলে আপনারা বুঝবেন না। এই যে তারপরে এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। তারপরে বিভিন্ন প্রকার সস, যেই সস আছে, যত সস পাবেন সব দিবেন। দিয়ে এটাকে লাড়া ঘোটা করতে হবে, ভাজা করতে হবে। ভাজা সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমরা এখন ঢেলে দিব হচ্ছে এই যে মোটা যে লুডুস কেচার মধ্যে দেখা যায়। আচ্ছা যাই হোক, এই যে মোটা লুডুস, এগুলো কি কয় চাউমিন, এগুলো ঢেলে দিতে হবে। সুন্দর করে উপর থেকে ঝরঝরা করে ঢালতে হবে। তারপর এটাকে মিক্স করতে হবে, সুন্দর করে রান্না করতে হবে, কুক সুন্দর করে করে। এই যে দেখুন, সুন্দর করে মেশাতেই হবে, যাতে নিচে লাগে না যায়। এই দিকটা খুব সাবধানে খেয়াল রাখতে হবে। কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তারপরে এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিতে হবে। এই মশলাটা সুন্দর করে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় এটা লাগে। যদি না লাগে তারা আবার মাইন্ড করতে পারে, একটা লাগে একটা না লাগলে। আচ্ছা, তারপরে এটাকে লাড়াচাড়া সুন্দর করে কুক করতে হবে অনেকক্ষণ। ওয়াও, এই যে দেখুন, ইয়ামি বানিয়ে ফেললাম। সে বানিয়ে ফেললো ইয়ামি চাউমিন, খেতে ওয়াও হবে। আর এখান দিয়ে হচ্ছে চিকেন ভাজা, মানে মুরগি ভাজা, চিকেন ফ্রাই। হ্যাঁ, চিকেন ফ্রাই হচ্ছে মচমচে মজাদার সুন্দর রেসিপি। আপনারা যদি চান আপনারাও কিন্তু বানিয়ে খেতে পারেন। সেদিন খেয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, জানি না আপনাদের কি হবে, খুবই মজা হয়েছিল। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এই রেসিপিগুলো। ইয়ামি মজাদার চিকেন চাউমিন আর হচ্ছে মুরগি ফ্রাই। টাটা।